এবং একটি গোল হবে মনে হচ্ছে এবং লাভলি গোল দীপঙ্করের পা থেকে। মুহূর্তে শুরু হচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। লাল জার্সি পরিহিত আলামিন একাদশ আর বিপরীতে গোলাপি জার্সি পরিহিত সাতকাওড়া। তাপস 1996 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং খেলাগুলি কেমন হচ্ছে কমেন্টে জানান। এই মুহূর্তে শুরু হয়েছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আলামিন একাদশ এবং সাতকাওড়া এই দুটি টিমের মধ্য দিয়ে। একটি প্লেয়ার আহত হয়েছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে, দুটি টিমের দুটি প্লেয়ার আহত হয়েছে। এদিকে আছে অজয়, সেখান থেকে সুদীপ্তকে ব্যাক পাস, এবং গোল হতে হতে কিন্তু হলো না। সেখান থেকে ব্যাক পাস গোলকিপারকে। চলছে আলামিন একাদশ এবং সাতকাওড়া এই দুটি টিমের মধ্যে দিয়ে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। চুনাখালী তেঁতুলতলা যে 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল সেই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আমরা দেখছি। সেখান থেকে দীপঙ্কর, অজয় বল পায়, এগিয়ে চলেছে আলামিন একাদশের হয়ে। দুর্ধর্ষ খেলা দেখাচ্ছে অজয়, সুন্দর পায়ের স্কিল, দক্ষতার সঙ্গে কাটিয়ে নিয়ে একাই কিন্তু সারা মাঠ খেলছে। চলছে কিন্তু দুর্ধর্ষ সেমিফাইনাল ম্যাচ। বল পায়ে আছে দীপঙ্কর, সেখান থেকে আরও একটি বাজেভাবে ফাউল এবং প্লেয়ার আহত। সেখান থেকে গোলকিপারকে ব্যাক পাস আলামিন একাদশ, এবং শঙ্কর বুকে রিসিভ করে এগিয়ে চলেছে দীপঙ্কর। আবারও সুমন, সুদীপ, আবারও একটি ফাউল। সেখান থেকে লাভলি শট এবং গোলের দিকে গোল হয়নি, ভালো সেভ দিয়েছে এবং শটটিও দুর্দান্ত ছিল সুদীপের। গোলের ফলাফল এখনো পর্যন্ত কিন্তু 0-0 রয়েছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে। সেখান থেকে গুড হেড অজয়ের, বল পায় আছে শঙ্কর, গোলে একটি শট হবে মনে হচ্ছে না। চলছে কিন্তু টানটান উত্তেজনায় খেলা। দুটি টিম তারা কিন্তু সুন্দর খেলা দেখাচ্ছে। বল পায়ে শঙ্কর, সেখান থেকে বল পায় অজয়, সেখান থেকে অজয়, আবারও শঙ্কর এবং গোলকিপার
বল নিয়ে এগিয়ে চলেছে। এখনো পর্যন্ত কিন্তু গোলের ফলাফল 0-0 রয়েছে। সেখান থেকে বল পায় দীপঙ্কর, গোলকিপারকে ব্যাক পাস। সেখান থেকে একটি লং শট, দীপঙ্কর বল পায়, সেখান থেকে অজয়, আবারও বল পায় অজয়, এগিয়ে চলেছে। দেখা যাক এখান থেকে গোল করতে পারে কিনা। এবং একটি জোরালো শট ছিল অজয়ের, একটি নিশ্চিত কিন্তু গোল হতে পারত। জোরালো শট ছিল, লাভলি শট অজয়, কিন্তু গোল হয়নি। সেই অজয়, দীপঙ্কর, না অনেকটা বাইরে শট। সেখান থেকে অজয় বল নিয়ে কিন্তু দুর্ধর্ষ গতিতে এগিয়ে চলেছে, মনে হচ্ছে একটি গোল হতে পারে না। গোলকিপার এগিয়ে এসেছে। সেখান থেকে শঙ্কর, আগের ম্যাচে ভালো গোল করেছিল। সেখান থেকে দীপঙ্কর গোলের দিকে ছিল না, গোল হয়নি। আবারও গোলকিপার বলটিকে পায়ে রিসিভ করে একদম মিডফিল্ডে বাড়িয়ে দিল। সাতকাওড়া এবং আলামিন একাদশ দুটি টিমের মধ্যে থেকে কিন্তু একটি দুর্ধর্ষ ম্যাচ আমরা দেখছি। সেখান থেকে বল পায় অজয়, আবারও সুদীপ বল নিয়ে এগিয়ে চলেছে। এখান থেকে একটি ফাউল হয়েছে। এবং গোলের দিকে সুদীপ কিন্তু শট বাড়িয়ে দিয়েছিল আবারও। এবং এই মুহূর্তে হাফ টাইম চলছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। এই মুহূর্তে হাফ টাইমের পরবর্তী অংশ শুরু হয়েছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের। শঙ্কর বল নিয়ে এগিয়ে চলেছে। সেখান থেকে শঙ্কর দুর্ধর্ষ কিন্তু গোলের দিকে শট বাড়িয়ে দিয়েছিল। চলছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কিন্তু গোলের ফলাফল এখনও পর্যন্ত কিন্তু 0-0 রয়েছে। সুন্দর পরিবেশের মধ্য দিয়ে চলছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। আর এই ম্যাচে এখনও পর্যন্ত কারা জয়লাভ করে দেখা যাক, এবং ফাইনালের টিকিট কারা সংগ্রহ করে এই ম্যাচ থেকে। এখনও পর্যন্ত গোলের ফলাফল কিন্তু 0-0 রয়েছে। যে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ চলছে, সেখান থেকে বল পায় শঙ্কর, এবং একটি গোল হবে মনে হচ্ছে, এবং লাভলি গোল দীপঙ্করের পা থেকে। এবং সাথে সাথেই গোলের ফলাফল 1-0। সুন্দর একটি গোল করেছে দীপঙ্কর, এবং গোলের ফলাফল 1-0। চলছে দুর্ধর্ষ ফুটবল ম্যাচ। আলামিন একাদশ 1, বিপরীতে সাতকাওড়া 0। দুটি টিমের মধ্যে দিয়ে আমরা কিন্তু দুর্ধর্ষ খেলা দেখছি, ছোট থেকে বড়
এবং ভাই যে একটি ছোট ভাই নিচে বল দিয়ে পরিষেবা দিচ্ছে। বল পায়ে আছে অজয়, সেখান থেকে সাতকাওয়াড়া জোরালো শট গোলের দিকে, না অনেকটাই দূরে গোল থেকে। সেখান থেকে সুদীপ গোলের দিকে শট এবং নিশ্চিত গোল হতে পারতো কিন্তু একটি। অজয় বল পায় অজয়, দারুণ ছন্দে আছে অজয় এবং বিপরীতে সুদীপ। একেবারে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে কিন্তু দুটি টিমের মধ্য দিয়ে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, এখান থেকে কারা শেষ গোল করে এবং একেবারে ফাইনালের টিকিট ছিনিয়ে নেয় দেখা যাক। ফুটবল হচ্ছে অনিশ্চিতের খেলা, কখন গোল হয়ে যায় বলা যায় না। গোলের ফলাফল 1-0। অজয় এবং শঙ্কর, না গোল হয়নি। শঙ্কর বুদ্ধিমত্তার সঙ্গে মেরেছিল কিন্তু গোলকিপার সেভ দিয়ে দিল। চলছে আকর্ষণীয় ফুটবল ম্যাচ চুনাখালী তেঁতুলতলা। বল পায়ে আছে দীপঙ্কর, সেখান থেকে লং শট, আবারও শঙ্কর বল পায়, সেখান থেকে সুদীপের জোরালো শট, বার পোস্ট, একবারে বার পোস্ট নাড়িয়ে গোল এবং সেই দীপঙ্কর লাভলি গোল এবং গোলের ফলাফল 2-0। সেমিফাইনালের গোল, চমৎকার গোল। এবং একটি উড়িয়ে দিল শট, গোলের ফলাফল 2-0। আবার দীপঙ্কর গোলের দিকে কিন্তু ছোট্ট করে পাস বাড়িয়ে দিয়েছিল, শটটি যদি জোরে থাকতো তো গোল হয়ে যেতে পারত। শঙ্কর, আবার দীপঙ্কর, সেখান থেকে শঙ্কর ব্যাক পাস গোলের দিকে, গোলকিপারকে। বল পায়ে অজয়, দীপঙ্কর, সেখান থেকে অজয় জোরালো শট, বাবা রে খুব মারাত্মক শট দিচ্ছে একেবারে অজয়। টান টান উত্তেজনায় চলছে কিন্তু একেবারে সেমিফাইনাল ম্যাচ, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। এখান থেকে জয়লাভ করলে একেবারে ফাইনাল খেলবে। সেখান থেকে উড়িয়ে দিল কিন্তু না, বল আবার গিয়ে পড়লো সেই একেবারে জলে। সেখান থেকে সুদীপ, গোলকিপার এগিয়ে চলেছে, বল পায়ে আছে দীপঙ্কর এবং আরও একটি জোরালো শট এবং উড়িয়ে দিল। আবারও সুদীপ বল পায়, সেখান থেকে দীপঙ্কর এবং সুদীপ দুর্দর্শ কিন্তু খেলা দেখাচ্ছে। চলছে কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। গোলের ফলাফল এখনও পর্যন্ত 2-0 আছে। এবং আরও একটি গোল শঙ্করের পা থেকে, সেই শঙ্কর দুর্দর্শ একটি গোল করলো দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে। গোলের ফলাফল 3-0। আলামিন একাদশের, আলামিন এই মুহূর্তে বসে আছে এখানে, আনন্দ করছে। লাল জার্সি পরিত আলামিন একাদশের টিম ম্যানেজার বসে আছে এখানে। টিম জয়লাভ করছে তো, ফাইনাল খেলবে। এবং একটি উড়িয়ে দিল এবং একটি পেনাল্টি শটের কিন্তু সুযোগ তৈরি করে দিল। পেনাল্টি শট করতে আসছে আলামিন একাদশের হয়ে গোলকিপার। গোলের ফলাফল এখনো পর্যন্ত
গোলের ফলাফল 3-0 রয়েছে। আলামিন একাদশ শট করছে, পেনাল্টি শট একটি। দেখা যাক এখান থেকে, না গোল হয়নি, তারা মিস করে দিল। গোলের ফলাফল 3-0 রয়েছে। দুটি টিমের মধ্য দিয়ে কিন্তু আমরা দুর্ধর্ষ ম্যাচ দেখছি এবং এই খেলাকে ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক দর্শক এই সুন্দর খেলাকে উপভোগ করছে। যে চুনাখালী তেঁতুলতলা 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে, সেই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। বল পায়ে আছে দীপঙ্কর, সেখান থেকে সুদীপ, বল পায়ে আছে অজয়, সেখান থেকে দীপঙ্কর। ম্যাচগুলিতে সুন্দর গোল করেছে এই ম্যাচে, সেমিফাইনাল ম্যাচে। এবং গুড হেড শঙ্কর, যার পা থেকে দুর্ধর্ষ গোল দেখলাম কিছুক্ষণ আগে। গোলের ফলাফল 3-0। সেখান থেকে সাতকাওড়া, আবারও গোলকিপারকে ব্যাক পাস। বল পায়ে আছে অজয়, গোলে একটি শট, জোরালো শট, কিন্তু গোল হয়নি। অজয় বারে বারে কিন্তু গোলের দিকে জোরালো শট বাড়িয়ে দিচ্ছে, কিন্তু তার পা থেকে এখনও পর্যন্ত আমরা গোল দেখতে পেলাম না এই ম্যাচে, কিন্তু ভালো খেলা দেখাচ্ছে। একটি জাম্প, সেখান থেকে শঙ্কর, একটি বাজেভাবে ফাউল হয়েছে, কিন্তু শঙ্কর আউট হয়েছে, বাজেভাবে আউট হয়েছে। আলামিন একাদশের প্লেয়ার বাজেভাবে আউট হয়েছে। সেখান থেকে শঙ্কর গোলে আছে। এই মুহূর্তে 3-0 গোলে জয়লাভ করলো আলামিন একাদশ। সকল ফুটবল প্রেমী বন্ধুরা তাপস 1996 এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি কেমন হচ্ছে আপনারা জানান।